শোনো, আজ যদি তুমি মনে করো তোমাকে কেউ বোঝে না, তোমার কথা কেউ শোনে না, তোমার পাশে কেউ নেই, তাহলে একটা কথা পরিষ্কার করে বলি, তুমি ভুল জায়গায় না, তুমি ঠিক জায়গাতেই আছো। কারণ ইতিহাসে কখনো এমন হয়নি যে ভিড়ের মাঝখানে দাঁড়িয়ে কেউ বড় কিছু বানিয়েছে। ভিড় শুধু শব্দ করে, নির্মাণ হয় নীরবতায়। আজ তোমার ফোনে নোটিফিকেশন কমে যাচ্ছে, লোকজন রিপ্লাই দিতে দেরি করছে, আগের মতো আর কেউ ডাকছে না। এটা দুর্ভাগ্য না, এটা প্রক্রিয়া। কিন্তু এখানেই সমস্যা। এই মুহূর্তে 90% মানুষ এই একাকিত্ব থেকে পালায়। কেউ রিল স্ক্রল করে, কেউ চ্যাটে ঢুকে পড়ে, কেউ আবার নিজেকে ভুলে যাওয়ার জন্য ভিড় খুঁজে বেড়ায়। আর বাকি 10% তারা থেমে যায়, চুপ করে বসে, নিজের ভেতরে তাকায়। এই 10% মানুষই পরে সফল নামে পরিচিত হয়। কিন্তু এই কথাটা কেউ তোমাকে আগে বলেনি। সফলতা শুরুই হয় একা হয়ে যাওয়া থেকে। যেদিন তুমি বুঝবে সবাই তোমার সাথে হাঁটবে না, সেদিনই তুমি সামনে হাঁটা শুরু করবে। আর আজ যদি তুমি এই ভিডিওটা দেখছো একা বসে, তাহলে ধরে নাও এই ভিডিওটা তোমার জন্যই। কারণ এখন প্রশ্ন একটাই, তুমি কি এই একাকিত্বকে দুর্বলতা বানাবে নাকি অস্ত্র? কারণ সামনে যা আসছে ওটা শুনলে আর ভিড়ের মধ্যে থাকতে ইচ্ছে করবে না। একটা কথা আগে পরিষ্কার করিনি, একা থাকা আর নিঃসঙ্গতা এক জিনিস না। কিন্তু 95% মানুষ এই দুটো গুলিয়ে ফেলে। নিঃসঙ্গতা হলো মানুষের ভিড়েও নিজেকে ফাঁকা লাগা, আর একা থাকা হলো ভিড় ছেড়ে নিজেকে বানাতে বসা। এই পার্থক্যটা না বুঝলে এই ভিডিওর বাকি 30 মিনিটও তোমার কোনো কাজে আসবে না। আজ তোমাকে প্রশ্ন করি, তুমি কি কখনো লক্ষ্য করেছো সবচেয়ে বেশি ডিস্ট্র্যাকশন আসে কোথা থেকে? শত্রু থেকে না, আসে পরিচিত মানুষ থেকে। এইটা কর, ওটা কর, এইটা ট্রাই কর, এত সিরিয়াস কেন? এই কথাগুলো যারা বলে তারা খারাপ মানুষ না, কিন্তু তারা জানেও না তারা তোমাকে ধীরে ধীরে তাদের মতো বানিয়ে দিচ্ছে। কারণ সত্যটা খুব কাঁচা। গড়পড়তা মানুষ কখনো চায় না তুমি আলাদা হয়ে যাও। তুমি যদি আলাদা হয়ে যাও তাহলে তাদের অজুহাতগুলো ভেঙে যায়। তাই তারা বলে, এত একা থাকিস না, এত ভাবিস না, লাইফ এনজয় কর। কিন্তু তারা একটা কথাও বলে না, নিজেকে বানাও। এখন শোনো, যেদিন তুমি সত্যিকারের কাজ শুরু করো সেদিন থেকেই মানুষ কমতে শুরু করে। আগে যেখানে 10 জন ছিল, হঠাৎ 5 জন থাকে, তারপর 2 জন, তারপর কেউ না। এই জায়গাটাতেই 90% মানুষ ভেঙে পড়ে। তারা ভাবে আমার সাথে কিছু ভুল হচ্ছে। না, তোমার সাথে কিছু সঠিক হচ্ছে। কারণ ভিড় তোমাকে ছেড়ে যায় যখন তুমি আর তাদের মতো থাকো না। একা থাকার মানে এই না তুমি মানুষের বিরুদ্ধে। একা থাকার মানে তুমি নিজের পক্ষে। তুমি এখন আর সব কথায় হ্যাঁ বলছো না, অকারণে আড্ডায় বসে থাকছো না, সবাইকে খুশি করার চেষ্টা করছো না। আর এটাই মানুষ সহ্য করতে পারে না। তারা তোমাকে অদ্ভুত বলবে, অহংকারী বলবে, বদলে গেছিস বলবে। এই কথাগুলো খারাপ না, এই কথাগুলো প্রমাণ তুমি ঠিক পথে আছো। একটা জিনিস মাথায় ঢুকিয়ে নাও, যারা একা থাকতে পারে না তারা কখনো গভীর হতে পারে না। গভীর চিন্তা, গভীর কাজ, গভীর সফলতা, এই 3টে জিনিসই নীরবতা চায়, ভিড় চায় না। এই জন্যই তুমি দেখবে বেশিরভাগ মানুষ সারা জীবন ব্যস্ত থাকে কিন্তু কোথাও পৌঁছায় না। কারণ তারা একা বসে নিজেকে প্রশ্ন করার সাহস পায় না। আর তুমি যদি আজ এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে ধরে নাও তুমি সেই সাহসী কয়েকজনের একজন যারা একা থাকতে শিখছে। কিন্তু সাবধান, একা থাকার এই পথটা আরো কঠিন হতে চলেছে। একটা প্রশ্ন করি, তুমি কি কখনো দেখেছো ভিড় থেকে কেউ নেতা হয়ে বেরিয়ে এসেছে? ভিড় কখনো পথ দেখায় না, ভিড় শুধু অনুকরণ করে। ভিড়ের একটা অদ্ভুত ধর্ম আছে, ওরা নিরাপত্তা চায়, সত্য চায় না। সবাই যেখানে যাচ্ছে সেখানে গেলেই নাকি ভুল হওয়ার চান্স কম। কিন্তু এখানেই সবচেয়ে বড় মিথটা লুকিয়ে।
ভুল না করার চেষ্টা করেই মানুষ সারা জীবন ভুল জায়গায় আটকে থাকে। ভিড় কখনো জিজ্ঞেস করে না এইটা কি আমার জন্য ঠিক। ভিড় শুধু দেখে সবাই করছে তো। এই একটা লাইনের জন্য মানুষ বছরের পর বছর নষ্ট করে দেয়। একই পড়াশোনা, একই চাকরি, একই জীবন, একই অভিযোগ, আর শেষে বলে ভাগ্য খারাপ ছিল। না, ভাগ্য না, ভিড়। ভিড়ের সাথে থাকলে তুমি সব সময় একটা গড়পড়তা মানসিকতা শিখবে। বেশি ভাবিস না, বেশি চেষ্টা করিস না, আলাদা হইস না, রিস্ক নিস না। কারণ ভিড় ভয় পায়। তারা চায় তুমি যেন তাদের মতোই থাকো, যাতে তারা নিজেদের নিয়ে আরাম পায়। তাই যখন তুমি একা থাকতে শুরু করো, তারা অস্বস্তি বোধ করে। তারা বলে এই ছেলেটা বদলে গেছে, এই মেয়েটা আর আগের মতো না। এই কথাগুলো আসলে কি জানো? এটা তাদের নিজের ভয় তোমার উপর চাপিয়ে দেওয়া। এখন শোনো একটা নির্মম সত্য। ভিড় সবসময় সফল মানুষের পেছনে হাঁটে, কখনো সামনে না। যখন কেউ কিছু করে দেখায় তখন সবাই বলে আমি তো আগেই জানতাম। মিথ্যে। যখন সে লড়ছিল তখন ভিড় হাসছিল। এই জন্যই শুরুটা একা হয়, কারণ শুরুতে কেউ বিশ্বাস করে না। আর যেদিন সবাই বিশ্বাস করতে শুরু করে সেদিন তুমি আর তাদের দলে নও। এখানে একটা জিনিস বুঝে নাও, যদি সবাই তোমার সিদ্ধান্তে খুশি থাকে তাহলে তুমি খুব সম্ভবত খুব ছোট কিছু করছো। বড় কিছু করতে গেলে অবশ্যই ভুল বোঝাবুঝি হবে, সমালোচনা হবে, দূরত্ব হবে। এইগুলো ছাড়া বড় হওয়া যায় না। একা থাকার মানে এই না তুমি অহংকারী। একা থাকার মানে তুমি এখন আর ভিড়ের অনুমতি নিয়ে নিজের জীবন চালাও না। আর এখানেই শুরু হয় একটা অন্য লেভেলের চাপ। রাতে মাথার ভেতর শব্দ, প্রশ্ন, সন্দেহ, আমি কি ঠিক করছি, আমি কি পারবো? এই মানসিক চাপটা ভিড়ের মানুষ কখনো নেয় না, কিন্তু এই চাপটাই তোমাকে ধারালো বানায়। কারণ চাপ ছাড়া কেউ শক্ত হয় না। এখন একটা সতর্কতা দিচ্ছি, এই অংশটা মোটিভেশন না, এটা বাস্তবতা। একা থাকা সুন্দর না, একা থাকা রোম্যান্টিক না, একা থাকা ইনস্টাগ্রাম পোস্ট না। একা থাকা মানে রাতে কেউ নেই যাকে ফোন করবে যখন মাথার ভেতর প্রশ্ন ঘুরে বেড়ায়। একা থাকা মানে নিজের ভুলের দায় কারোর ঘাড়ে চাপাতে না পারা। একা থাকা মানে হাসি কমে যাওয়া, কথা কমে যাওয়া, আর ভেতরের শব্দ বেড়ে যাওয়া। এখন এখানেই মানুষ ভেঙে পড়ে, কারণ মানুষ ভাবে আমি তো একা থাকতে শিখছি, কিন্তু আমার ভালো লাগছে না কেন? এটাই আসল টেস্ট। একা থাকা শুরু হলে ভালো লাগবে না, ভালো লাগা শুরু হয় অনেক পরে। প্রথমে আসে সন্দেহ, আত্মসমালোচনা, নিজেকে তুচ্ছ মনে হওয়া। তুমি নিজের সাথেই ঝগড়া করবে, আমি কি ভুল করছি? সবাই ভুল, শুধু আমি ঠিক? এই প্রশ্নগুলো মানুষকে আবার ভিড়ের কাছে ফেরত পাঠায়। কারণ ভিড় এক জিনিস দেয়, অস্থায়ী আরাম। কিন্তু আরাম আর উন্নতি একসাথে থাকে না। এখন শোনো একটা কথা যেটা খুব কম মানুষ মেনে নিতে পারে। একা থাকলে তোমার ভেতরের সব দুর্বলতা লুকিয়ে থাকার জায়গা পায় না। ভিড়ের মধ্যে থাকলে তুমি নিজেকে ব্যস্ত দেখাতে পারো। একা হলে তুমি শুধু তুমি, আর এই তুমিটা সবসময় সুন্দর হয় না। এই জন্যই একা থাকা ভয়ঙ্কর, কারণ এখানে কোনো বাহানা নেই, কোনো অজুহাত নেই, কোনো নাটক নেই, শুধু তুমি আর তোমার কাজ। এই পর্যায়ে দুই ধরনের মানুষ জন্ম নেয়। একদল আবার ভিড়ের কাছে পালায়, আরেক দল চুপচাপ শক্ত হতে থাকে। এই দ্বিতীয় দলটাই পরবর্তীতে সবাইকে অবাক করে দেয়। কিন্তু এখানে একটা শর্ত আছে, যদি তুমি একা থাকার সময়টা ডিস্ট্র্যাকশনে নষ্ট করো তাহলে তুমি শুধু নিঃসঙ্গ হবে, শক্ত না। ফোন, রিল, অপ্রয়োজনীয় কথা, এগুলো একাকিত্ব ঢাকে কিন্তু বানায় না। একা থাকার মানে নিজের সাথে বসে নিজেকে ঠিক করা। এই জায়গায় মানুষ ধীরে ধীরে বদলায়। কথা কমে, কাজ বাড়ে, শব্দ কমে, ফোকাস বাড়ে। আর এক সময় তুমি বুঝতেই পারো তোমার আর কাউকে দরকার নেই নিজেকে চালানোর জন্য। এই জায়গাটা খুব নির্জন, কিন্তু এখানেই মানুষ তৈরি হয়। এখন যদি তুমি ভাবো আমি কি এই অন্ধকার পারবো, একটা জিনিস পরিষ্কার করে বলি, একা থাকা নিজে থেকে কাউকে শক্ত বানায় না। একা থাকার সময় তুমি কি করছো সেটাই সব। এই জায়গাটায় মানুষ দুভাগে ভাগ হয়। একদল শুধু একা থাকে, আরেক দল একা থেকে নিজেকে বানায়।
এই পার্থক্যটা বোঝা খুব জরুরি। একা থাকার সময় যারা শুধু স্ক্রোল করে, সিরিজ দেখে, নিজেকে দোষ দেয়, তারা সময় কাটায়। আর যারা চিন্তা করে, লেখে, শেখে, প্র্যাকটিস করে, তারা ভিত্তি বানায়। সফলতার ভিত্তি কখনো ভিড়ের সামনে বানানো হয় না, ওটা বানানো হয় রাতে, চুপচাপ, যখন কেউ দেখছে না। এই সময়ে তুমি তিনটে জিনিস তৈরি করো। এক, চিন্তার গভীরতা। ভিড়ের মধ্যে তুমি শুধু রিয়্যাক্ট করো। একা হলে তুমি ভাবতে শেখো, নিজেকে প্রশ্ন করো, আমি কি চাই, আমি কি পারি, আমি কোথায় ভুল করছি। এই প্রশ্নগুলো ভয়ঙ্কর কিন্তু দরকারি। দুই, আত্মনিয়ন্ত্রণ। একা থাকলে তোমাকে কেউ টেনে নিয়ে যায় না, তাই তুমি শেখো নিজেকে চালাতে। কাজ করতে ইচ্ছে না করলেও তবু বসে পড়া। এই স্কিলটা স্কুল শেখায় না, বন্ধু শেখায় না, এটা শুধু একাকিত্ব শেখায়। তিন, নীরব আত্মবিশ্বাস। এইটা সবচেয়ে আলাদা। ভিড়ের মানুষ সবসময় কথা বলে, আমি এটা করব, ওটা করব। একা থাকা মানুষ চুপচাপ কাজ করে। তাদের আত্মবিশ্বাস শব্দে না, ফলাফলে। তারা জানে আমি প্রস্তুত হচ্ছি, এখন দেখানোর দরকার নেই। এই নীরব আত্মবিশ্বাসী পরবর্তীতে মানুষকে অস্বস্তিতে ফেলে, কারণ তুমি আর প্রমাণ দাও না, তুমি ফল দেখাও। এই জায়গাটায় এসে তুমি বদলাতে শুরু করো। তুমি কম কথা বলো, কম প্রতিশ্রুতি দাও, আর কম মানুষের সাথে নিজের প্ল্যান শেয়ার করো। এটা অহংকার না, এটা সুরক্ষা, কারণ সবাই তোমার স্বপ্নের বন্ধু না। একা থাকার সময় তুমি শেখো কাকে দরকার আর কাকে না, আর এই বাছাইটাই তোমাকে পরের লেভেলে তোলে। কিন্তু এখানেই একটা বিপদ আছে, যেটা না জানলে এই পুরো পথটাই ভেঙে পড়তে পারে। কারণ যখন তুমি এগোতে শুরু করো, তখন এক জিনিস বদলায়, মানুষের আচরণ। একটা জিনিস আগে মাথায় ঢুকিয়ে নাও, মানুষ হঠাৎ বদলায় না, তাদের আসল রূপ বেরিয়ে আসে। যখন তুমি কিছুই না, তখন সবাই ঠিক থাকে, কিন্তু যেদিন তুমি সিরিয়াস হও, আলাদা ভাবো, চুপচাপ এগোতে শুরু করো, সেদিন থেকেই আচরণ বদলাতে থাকে। কেউ দূরে সরে যায়, কেউ খোঁচা দেয়, কেউ আবার হালকা হাসি দিয়ে তোমাকে ছোট দেখাতে চায়। এখন প্রশ্ন কেন? কারণ তুমি তাদের একটা অস্বস্তিকর আয়না দেখাচ্ছ। তুমি কিছু না বলেও তাদের মনে করিয়ে দিচ্ছ যে আমিও পারতাম, কিন্তু করিনি। এই কথাটা মানুষ সহ্য করতে পারে না, তাই তারা তিনভাবে রিয়্যাক্ট করে। এক, অবহেলা। আগে যারা ডাকতো এখন আর খোঁজ নেয় না। এটা শাস্তি না, এটা প্রাকৃতিক ফিল্টার। দুই, কটাক্ষ। বড্ড সিরিয়াস হয়ে গেছিস, এইসব করে কিছু হয় না। এই কথাগুলো উপদেশ না, এগুলো ভয়। তিন, সুবিধাবাদ। যেদিন তুমি একটু এগোবে, হঠাৎ সবাই মনে পড়বে। এই জায়গাটায় অনেকে আবার দুর্বল হয়ে যায়, কারণ মানুষ চায় আগের মতো গ্রহণযোগ্য হতে। কিন্তু এখানেই সবচেয়ে বড় ভুলটা হয়। সফলতার পথে সবাইকে সাথে নেওয়ার চেষ্টা করাই সবচেয়ে বড় আত্মঘাতী সিদ্ধান্ত। কারণ যারা শুরুতে তোমার পাশে ছিল না, তারা শেষ পর্যন্তও বোঝার চেষ্টা করবে না। এই জন্যেই একা থাকার স্কিলটা এখানে আবার দরকার হয়। তুমি যদি এই পর্যায়ে সবাইকে ব্যাখ্যা দিতে শুরু করো, সবাইকে সন্তুষ্ট করতে চাও, তাহলে তুমি আবার ভিড়ের দিকে এক পা পিছিয়ে গেলে। এখন একটা নির্মম সত্য শোনো, তুমি যত উপরে উঠবে, তত কম মানুষ তোমাকে বুঝবে। কারণ সবাই ওই উচ্চতায় শ্বাস নিতে পারে না। এটা অহংকার না, এটা বাস্তবতা। এই পর্যায়ে এসে তোমাকে তিনটে জিনিস শিখতে হবে: চুপ থাকতে, সীমা টানতে, প্রয়োজন হলে ছেড়ে দিতে। এগুলো কঠিন কিন্তু দরকারি, কারণ তুমি যদি নিজেকে বাঁচাও না, কেউ আসবে না। আর ঠিক এই জায়গাটাতেই একটা ভয় ঢুকে পড়ে, সবাইকে হারালে শেষে আমার কি থাকবে? এখন তুমি অনেক দূর চলে এসেছো। এতক্ষণ যদি তুমি টিকে থাকো, তাহলে একটা কথা পরিষ্কার, তুমি আর ভিড়ের মানুষ না। এখন শেষ প্রশ্নটা আসে, সবাই দূরে গেলে, সবাই কমে গেলে, শেষে আমার হাতে কি থাকবে? এই প্রশ্নটাই অনেক মানুষকে শেষ মুহূর্তে ভেঙে দেয়। কারণ তারা ভেবেছিল সফলতা মানে আরো মানুষ, আরো প্রশংসা, আরো শব্দ। কিন্তু বাস্তবটা উল্টো। সফলতার পরে শব্দ কমে যায়, কোলাহল সরে যায়, চারপাশ ফাঁকা হয়। আর এই ফাঁকাটাই সবচেয়ে ভয়ঙ্কর।
কারণ এখানে তুমি আর নিজেকে লুকোতে পারো না। এখানে কেউ নেই যাকে দোষ দেবে, যার আড়ালে দাঁড়াবে। শুধু তুমি আর তুমি যা বানিয়েছ। অনেকেই এই জায়গায় এসে বলে সব পেয়েও ভালো লাগছে না, কারণ তারা ভুল কারণে শুরু করেছিল। তারা মানুষ জিততে চেয়েছিল, স্ট্যাটাস চাইছিল, স্বীকৃতি চাইছিল। কিন্তু সফলতা এই জিনিসগুলো দেয় না। সফলতা দেয় স্বাধীনতা, নিজের সময়, নিজের সিদ্ধান্ত, নিজের পথ। আর এই স্বাধীনতা সবাই সহ্য করতে পারে না, কারণ স্বাধীন মানে আর কোনো অজুহাত নেই। এখন যদি ভুল হয় সেটা পুরোপুরি তোমার, আর যদি ঠিক হয় সেটাও তোমার একার। এই দায়িত্বটাই সফলতার আসল ওজন। এখন শোনো শেষ সত্যটা। সফল মানুষরা একা থাকে না, কারণ তারা মানুষ ঘৃণা করে না। তারা একা থাকে কারণ তারা নিজের জীবনের দায়িত্ব নিয়েছে। তারা জানে কখন চুপ থাকতে হয়, কখন দূরে থাকতে হয়, আর কখন দরজা বন্ধ করতে হয়। এইটা ঠান্ডা লাগে, কিন্তু এইটাই স্থায়ী। এখন তোমার সামনে দুটো রাস্তা। একটা রাস্তা আবার ভিড়, আবার শব্দ, আবার আরাম। আরেকটা রাস্তা নীরবতা, কাজ আর নিজের সাথে চুক্তি। এই ভিডিওটা তোমাকে অনুপ্রাণিত করার জন্য না, এই ভিডিওটা তোমাকে সিদ্ধান্তে বাধ্য করার জন্য। কারণ একা থাকতে শেখা কোনো ফেজ না, এটা একটা জীবনধারা। আর যদি তুমি এই পথ বেছে নাও, তাহলে মনে রেখো তুমি ভুল না, তুমি কঠিন পথ বেছে নিয়েছ। আর কঠিন পথেই বড় কিছু তৈরি হয়। তোমার কাজ এখন একটাই, কথা কমাও, ভিড় কমাও, কাজ বাড়াও। সফলতা নিজে এসে শব্দ করবে না, তুমি তৈরি হলে ও নিজেই দরজা খুলে দেবে।